ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعزره وتوقره صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জিজ হযরত যাবতীয় গুণগান প্রশংসা একমাত্র দয়ালু দাতা রব্বুল ইজ্জত খালিকে কায়নাতের জন্য যেই মহান আল্লাহ পাক একাদি অনাদি নিরাকার নিরঞ্জন অব্যয় অক্ষয় চিরঞ্জিত সেই মহান দয়ালু আল্লাহ পাকেরই প্রশংসা তাই সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর শত সহস্র দরুদে পাক নবী আকরাম নূরে মুজাসসাম সৈয়দুল আম্বিয়া রহমতের দরিয়া রুহে ফিদা আমার ও আপনার নবী দোনো জাহানের নবী আল্লাহ পাকের প্রিয়তম রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার লক্ষ কোটি দুরুদে পাক শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা বাপেরা মা বোনেরা, আশা করি বিশেষ করে গ্রামবাসী আপনারা সকলেই জানেন 5 রাত্রি ব্যাপী আজিমুশান বাজমে হুসাইন সাজানো হয়েছিল। আজকে তার তৃতীয় রজনী। আল্লাহ পাকের হাজার শুকরিয়া কে তৃতীয় রজনীতে আবার এই সৌন্দর্য স্টেজে আমাদের আসার তৌফিক দান করেছেন। তাই আপনাদের নিকটে অনুরোধ হবে, যিনারা এখনো আসেননি অতি শীঘ্র আসার চেষ্টা করুন। কারণ বলা যায় না এরপরে সুবর্ণ সুযোগ পাবো কি পাবো না, জীবন হায়াত অতদিন সাথ দিবে কি দিবে না। এবার হয়তো আল্লাহ পাক সুবর্ণ সুযোগ দিয়েছেন, এই সুযোগটা হাত থেকে হারাইয়েন না। খুব তাড়াতাড়ি চেষ্টা করুন এই রহমতের পিণ্ডালে এসে যাবার। যাই হোক বিরাদার, বক্তব্য শুরু করার পূর্বে আসুন আমরা সবাই মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে নবী পাকের ইশক ও মুহাব্বতে ডুবে দিল লাগিয়া দুরূদ শরীফের নজরানা পেশ করে দি। মুহাব্বতে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বিরাদরান ইসলাম, ভাইরা, বন্ধু গুণেরা আমার, আজকে আপনাদের সম্মুখে পবিত্র কুরআন পাক হইতে
দুইটি শব্দ উজ্জ্বলময় আমি তিলাওয়াত করেছি। বন্ধুগণের আমার, ভাইরা বাপের, আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন कि वतुअज़्ज़िरुहु, इज्जत करो, वतुअक्किरुहु, इहतिराम करो। कार तो नबी मुस्तफा, नबी पाकेर इज्जत ও এহতেরাম করেন। কোথায় পেলাম শব্দটা? তো পবিত্র কোরআনে। ভাইরা বন্ধুগণেরা আমার, আর যাদের দিলে নবী মুস্তাফার ইজ্জত ও এহতেরাম হবে, ইনশাআল্লাহ ওদের ঈমান কেউ কখনো লুটে নিতে পারবে না, কখনো ওদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। যাদের দিলে নবী পাকের ইজ্জত ও এহতেরাম থাকবে, নবী মুস্তাফার ইজ্জত ও এহতেরাম, উনার সম্মান, এক কথাই আমাদের সবচাইতে মূল্যবান জিনিস। কারণ স্পষ্ট হাদিস শরীফে মুফতিয়ানে কেরাম আপনাদের জানাচ্ছেন, কোরআন পাক থেকে সাবিত করছেন যে মুসলমান আমাদের ঈমান স্পেশাল হচ্ছে কি? তো নবী পাকের মোহাব্বত। নবীর মোহাব্বতে যদি ত্রুটি হয়ে যায় তো আমাদের ঈমান কখনো মুকাম্মাল হবে না, পূর্ণ হবে না। আর যাদের মধ্যে নবী পাকের ইশক ও মোহাব্বত আছে ওদের ঈমান মুকাম্মাল আছে। আর যদি আমার ঈমানই সঠিক না থাকে তো আমি সাজদা করে করব কি? আমার ঈমান যদি সঠিক না থাকে তো আমি তসবিহ গয়না করব কি? আমার ঈমান যদি সঠিক না থাকে তো মুআজ্জিজ হযরত, বন্ধুগণেরা আমার, ইবাদত করে আমি করব কি? ইবাদত ওরই কবুল হবে যার ঈমান সঠিক আছে। তসবিহ ওই ব্যক্তিরই গ্রহণযোগ্য হবে যার ঈমান সঠিক আছে। তো নবী মুস্তাফার ইশক ও মুহাব্বতই হচ্ছে আমাদের ঈমান। আকা মাওলার ইজ্জত ও এহতেরাম নিয়ে সারা জীবন যাপন করুন। দেখেন, আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী আলাইহি রহমত ও রিজওয়ান, যিনি বরেলির সরজমিনে আরাম করছেন, উনি এক জামানাতে হজ করতে গিয়েছিলেন। তখন বাপু এখনকার মতো হাওয়াই জাহাজ ছিল না, উড়া জাহাজ ছিল না, পানি জাহাজে যেতেন তখন। তো জাহাজে উঠেছেন, তিগার আরো হাজিগণ আছেন। আর বিচাবিচি সমুদ্রতে যখন জাহাজ গিয়েছে তো চতুর্দিক থেকে কিন্তু তুফান চলে আসে। তো তুফান যখন আসে তো তামাম হাজিগণ তুফানের দিকে দেখছে আর ভয় করছে, আজকে বোধহয় জাহাজ সমুদ্রের পেটে চলে যাবে, আজকে বোধহয় জাহাজ ডুবে যাবে, আজকে লাগছে আমরা পারে যেতে পারবো না, বোধহয় কাবা ঘরের তাওয়াফ করতে পারবো না, বোধহয় মদিনা তৈয়বার জিয়ারত করতে পারবো না। এই তুফানে হয়তো আমাদেরকে ডুবিয়ে দিবে, পানির তলে নিয়ে চলে যাবে। প্রত্যেক হাজিগণের চোখে পানি, যে কি করা যায়। মুআজ্জাজ সবাই চাতক পাখির মতো তাকিয়ে দেখছেন। একজন ব্যক্তি, উনার চোখে পানি নেই, উনি একেবারে বন্ধু দিল লাগিয়া পবিত্র कुरान तिलावत করতেছে। तो तमाम हाजीगण बोलছেন कि आपको डर नहीं लगता? बीचा बीच समंदर में हम लोग हैं और चारों तरफ से तूफान आ रहा है, लगता तो है हम लोग गर्क हो जाएंगे। हम सब के आंख में पानी है और आप मुस्कुराते हुए कुरान तिलावत करते हैं। तो जिन्हीं कुरान पढ़ছেন उन्हीं बोलছেন कि हाँ, तूफान का काम तूफान करेगा, पर याद रख मेरे दिल में इज्जत रसूल है, मेरे दिल में एहतराम रसूल है, मोहब्बत रसूल में दीवाना बनकर अपने आप को सरकार की दहलीज में हाजिर करके जहाज पर सवार हुआ हूँ। मेरा ईमान कहता है कि जब तक मदीना तैयबा जियारत ना कर लूं
ये तूफान कुछ नहीं कर सकता। मुअज्जज उन्हीं के ছিলেন, उन्हीं হচ্ছেন आला हजरत আজিমুল बरकत इमाम अहमद रजा खान। तूफान আসলো আর চলে গেল, আর সুন্দরভাবে জাহাজ পারে লেগে গেল। তো মুয়াজ্জিজ হযরত রাসূলুল্লাহর ইজ্জত ও ইহতিরাম দিলে থাকলে হর তুফানের সাথে আপনি মোকাবিলা করতে পারবেন। আর যদি দিলের মধ্যে বাবু বলছিলেন না যে এটা ওটা বলছে, ওই ধারণা যদি 72টা গিরহা থাকে ভিতরে, ও গিরহাওয়ালা সুধরিবে না, ও গিরহা খুব টাইট করে বাঁধা আছে। হ্যাঁ, ওর কানে এমন মাকড়সার দুয়া পড়ে দিয়েছে, মাকড়সার যেমন জাল হয় না, এরকম করে মাকড়সার দুয়া ওর দিলে ভরা আছে, বলেই হবে না। ফেরাদারান ইসলাম বন্ধুগণের আমার, अब সেই নবী পাককে যদি রাজি করতে চাই, ওনাকে যদি আপনা বানাইতে চাই, তো নবীর আলো আওলাদকে আপনা বানাইতে হবে, নবীর আহলে বায়াতকে নিজের আপনা করতে হবে। বন্ধুগণের আমার, যখনই উনার পরিবার উনার আহলে আয়ালকে আপনা করে নিব, তো ঠিক আমরা নবী মুস্তাফার দরবারে পৌঁছে যাব। আর আকা মাওলার দরবারে যখন পৌঁছে যাব, বন্ধু সব কিছু আপনি পেয়ে যাবেন। উনার দরবারে কোনো জিনিসের কমি নাই। যাই হোক বেরাদারান ইসলাম ভাইরা বাপের আমার, আমি ছোট্ট করে একটি কালাম পড়ি, জোরে সোরে একবার দরুদে পাক শুনান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা